ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে বদলি চালুর দাবিতে কঠোর কর্মসূচির ঘোষণা। ভিউয়ার্স, এই ভিডিওর আগে এমপিভুক্ত শিক্ষক যারা আছেন তাদের জন্য আরেকটি খবর ছিল, অর্থাৎ ভিডিওটি আপনারা দেখেছেন যে এমপিভুক্ত শিক্ষক যারা আছেন তাদের জন্য বড় সুখবর আসছে যে তাদের ভাতা বাড়ানো হয়েছে, সেরকম একটি ভিডিও আপনারা দেখেছেন। কিন্তু তার পরপর এখন আরেকটি ভিডিও, যেটি হচ্ছে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে যদি বদলির চালুর দাবিতে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন। তো ভিডিওটি দেখলে আপনারা পুরো বিষয়টি জানতে পারবেন। তো আমরা দেখে আসি যে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে যে বদলি নিয়ে কি আছে আজকের ভিডিওতে। বেসরকারি শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের আগে নীতিমালা অনুযায়ী বদলি বাস্তবায়নের দাবিতে কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ। শুক্রবার 25 এপ্রিল সংগঠনের সভাপতি প্রভাষক মোহাম্মদ সারোয়ার ও সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম এই কর্মসূচি পালনের ঘোষণা দেন। এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ জানিয়েছেন, বদলি নীতিমালার 3.16 সংশোধন করে কমপক্ষে 2 জন শিক্ষককে প্রতিষ্ঠান থেকে বদলির ব্যবস্থা করা, একই সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যকর করতে হবে অথবা ইন্ডেক্স ট্রান্সফারিংয়ের যে মাধ্যমে সমপদ অথবা সমস্কেল বদলি কার্যকর করতে হবে। কারিগরি শিক্ষকদের বদলির নীতিমালা দ্রুত জারি করা। তারা জানান, এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদ 2022 সাল থেকে শিক্ষকদের বদলির গণবিজ্ঞপ্তি নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় গত বছরের 18 ডিসেম্বর শূন্য পদে বদলির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি চলমান অবস্থায় শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তারা ফোন করে কেন্দ্রীয় নেতাদের একটি প্রতিনিধি দল পরিকল্পনা মন্ত্রণালয়ের শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। দীর্ঘদিন আলোচনার পর শিক্ষা উপদেষ্টা আশ্বস্ত করেন এবং তিনি বলেন, কর্মসূচি স্থগিত করলে বদলি নীতিমালা জারি করব। তার প্রতি সম্মান রেখে ওই সংগঠনটি কর্মসূচি স্থগিত করে। পরে 19 ডিসেম্বর শূন্য পদে বদলির পরিপত্র জারি করা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বদলি নীতিমালার 3.15 ধারায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে বদলি কার্যক্রম সম্পন্ন হওয়ার পর এনটিআরসির অবশিষ্ট শূন্য পদে নিয়োগের সুপারিশ চূড়ান্ত করবে। কিন্তু শূন্যপদ বদলি কার্যক্রম পরিচালনা না করে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির প্রস্তুতি নেওয়া হচ্ছে, যা নীতিমালার পরিপন্থী। মোহাম্মদ সারোয়ার ও সাকিবুল ইসলাম জানান, ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে শূন্য পদে বদলি কার্যক্রম পরিচালনা করার দাবিতে আগামী সোমবার অর্থাৎ 28 এপ্রিল প্রেস ক্লাব থেকে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে লং মার্চ কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে দেশের বিভিন্ন জেলার শিক্ষকরা অংশ নেবেন। ভিউয়ার্স, আপনারা যারা ইন্ডেক্সধারী শিক্ষক আছেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে, আপনাদের যে বদলি নীতিমালা, এই বদলি নীতিমালা আপনাদের দীর্ঘদিনের দাবি, অর্থাৎ এই বদলির যে এমপিওভুক্ত শিক্ষক যারা আছেন তাদের নিজ জেলা নিজ উপজেলা ছেড়ে তারা শত শত মাইল দূরে তারা ইন্ডেক্স পেয়েছেন, সেখানে তারা চাকরি করেন। এই সামান্য বেতন পেয়ে কিন্তু তারা সেখান থেকে যে ঈদে অথবা বন্ধের সময় তারা কিন্তু বাড়ি আসতে পারে না, বা বাড়ি আসার আগে তারা অনেক চিন্তাভাবনা করে। তো সব মিলিয়ে যদি তাদের এই বদলি কার্যক্রমটি চালু হয় তাহলে অনেক ভালো হয়, সেটা দীর্ঘদিনের দাবি ছিল। তো সেই বদলি চালু না করে যেন এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি না দেওয়া হয়, এর জন্য এই কর্মসূচির কথা বলা হয়েছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে এ পর্যন্তই। এতক্ষণ চ্যানেলের ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।